এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আশা করি সবাই ভালো আছো। তোমরা আমার আগের ভিডিওতে তো দেখেইছো রেডি হচ্ছিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে। তো এই যে দেখো চলেও এসেছি। এই ভিডিওটা হচ্ছে 15 তারিখে সন্ধ্যাবেলার ভিডিও। আমরা কার্তিক পুজোর আগের দিন বেরিয়েছিলাম, ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় ঘুরে নেব, কিন্তু এসে দেখি এখনও সমস্ত প্যান্ডেল রেডি হয়নি। তো সেই দিন যতগুলো প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখেছি সেইগুলোই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখো আর দেখে বলো কেমন লাগলো তোমাদের। আমরা কাটোয়াবাসীরা তো এই পুজোটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এটাই হচ্ছে কাটোয়ার সবথেকে ফেমাস পুজো। যে সমস্ত প্যান্ডেলগুলো রেডি হয়ে গেছে সেগুলোই আমরা ঘুরে দেখছিলাম। আর ঘুরতে বেরিয়েছি, কিছু খাবো না সেটা কি হয়, তাই এই যে নিয়ে নিলাম পাপড়ি চাট। তবে হ্যাঁ, এখন আর বাইরের খাবার আমি খুব একটা বেশি খাই না। পুজোর সময় বেরিয়েছি তাই একটু খেলাম। খাওয়ার পর সেদিন আর বেশি ঘুরিনি, খুব টায়ার্ড লাগছিল তাই বাড়ি চলে এসেছিলাম। তো এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে তার পরের 2 দিনের ভিডিও অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, এখান থেকে হচ্ছে তার পরের দিনের ভিডিও। তারপরের দিন বেরিয়েছিলাম, যে প্যান্ডেলগুলো বাকি ছিল সেইগুলোই ঘুরে দেখছিলাম। কীরকম ভিড় হয় তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তো ভিডিওটা আগে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতগুলো প্যান্ডেল ঘুরে আমরা ঠাকুর দেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কাটোয়ার মধ্যে আরও অনেক প্যান্ডেল আছে যেগুলো অনেকটাই দূরে দূরে, তাই সেগুলো আর যাওয়া হয়ে ওঠেনি। যেগুলো আমরা দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই বছরের পুজোটা আমাকে বরকে ছাড়াই কাটাতে হলো, যেহেতু ও দুর্গাপুজোর ছুটিতে বাড়ি এসেছিল, তাই এই পুজোটায় আমরা আর একসাথে থাকতে পারিনি। আমাদের লাইফটা তো এরকমই, কোন পুজো একসাথে ঘুরতে পারবো আমরা নিজেরাও জানি না। তো আশায় থাকলাম পরের বছর দেখা যাক কি হয়। তারপর দেখো এই প্যান্ডেল দুটো, এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। বলেইছিলাম তখনও সব প্যান্ডেল কমপ্লিট হয়নি, ডেকোরেশনের কাজ চলছিল। আর এই যে দেখো, এখান থেকে হচ্ছে তৃতীয় দিনের ভিডিও। সেদিন বেরিয়েছিলাম শুধুমাত্র মেলাটাই ঘুরে দেখছিলাম। তো মেলাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। মেলায় আমার কেনার মতো তো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর এমনিতেও জিনিস পছন্দ না হলে আমরা মেলা থেকে খুব একটা জিনিস কিনি না। এই যে মায়ের লাফিং বুদ্ধার মূর্তিগুলো অনেকদিন ধরেই খোঁজ করছিল, তো এই দোকানটায় দেখতে পেলো। কিন্তু এখানে এই মূর্তিগুলো সাইজ অনেকটাই ছোট ছিল, আর সেই তুলনায় দামটা অনেকটাই বেশি বলছিল। সেই জন্য এই দোকান থেকে আর নেওয়া হয়নি। পরে একটুখানি এগিয়ে গিয়ে আর একটা দোকানে পেয়েছি, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। আর কি কি কিনলাম সেইগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করে দেব। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, সকলে ভালো থেকো। আমার এই সিম্পল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু ভালোবাসা দিও। আজকের মতো টাটা।